হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি ওবায়দুল, আপনারা দেখছেন ওবায়দুলকে। আজকে আমি যাচ্ছি মালয়েশিয়ার সবচেয়ে আইকনিক জায়গাগুলোর মধ্যে একটি বাতু ক্যাফ। Lain minggu lah. Lain minggu. 1 minggu semua tak boleh keluar. সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা দিয়েছিলাম বাতু ক্যাফের উদ্দেশ্যে। আবহাওয়া একটু গরম ছিল, কিন্তু আকাশে হালকা মেঘ, একটা পারফেক্ট দিন ছিল। গাড়ির উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখছিলাম শহরের ভিড় পিছনে ফেলে সবুজ গাছ, পাহাড় আর শান্ত রাস্তায় এগিয়ে আসছে। রাস্তার টোল প্রদান করলেন এবং আবারও গন্তব্য উদ্দেশ্যে ছুটে চললেন। স্যাডরাং থেকে প্রায় 45 মিনিট সময় লেগেছিল। পথে ফ্লাইওভার, ছোট পাহাড়ের পাশ আর মাঝে মধ্যে লোকাল মার্কেট, সব মিলিয়ে রাস্তার পাশে লাইফ চলছিল নিজের মতো। এখান থেকে হিন্দু ধর্মের লোকজন যারা আছেন তারা ফুল কিনতে পারেন এবং ফুলের মালা কিনতে পারেন পূজা অর্চনা করার জন্য। এখানে প্রচুর দর্শনার্থীর ভিড়। এখানে বিভিন্ন স্থান থেকে বাসেও আসা যায়, তো আপনারা অবশ্যই টাকা একটু সেভ করতে চাইলে বিভিন্ন বাসে আসতে পারেন বাতু ক্যাফে। আর আমরা এখন বাতু ক্যাফের মেইন ইন্টারচেঞ্জে আমরা এখন অবস্থান করছি। বাতু ক্যাফ এটা মালয়েশিয়া থেকে কুয়ালালামপুর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত এই বাতু ক্যাফটি। আমরা এখন আজকে সানডে হলিডে, এখানে প্রচুর ভিড়, তো আমরা এখন আছি বাতু ক্যাফের সেই মেইন ইন্টারচেঞ্জে। এটা হচ্ছে 42 মিটার উঁচু সেই মরুমানের মূর্তি। এটা স্বর্ণ মিশ্রিত রং দিয়ে প্রলেপ করা সোনালী রঙের ধাঁচে। তো আমরা ছুটে চলছি সেই রঙিন সিঁড়ি, দেখতে পাচ্ছেন আপনারা। সেই রঙিন সিঁড়িটা দেখে মনটা ভরে যায়, এই যেন এক নতুন দিগন্ত। এখানে প্রচুর পরিমাণে কবুতর থাকে, দর্শনার্থীরা খাবার দিচ্ছে, বিভিন্ন মানুষজন এখানে খাবার পাশে কিনতে পাওয়া যায়, খাবারগুলো কবুতরকে খাওয়াচ্ছে। তো প্রচুর পরিমাণ কবুতর দেখে মনটা আসলে খুবই। এখানে এক ভাই টিকটকের রিলস ভিডিও তৈরি করছে, এখানে টিকটক ভিডিওর জন্য একটা স্থান আছে আর কি। তো আমরা এখন যাচ্ছি সেই রঙিন সিঁড়ির দিকে। আপনারা প্রিয় দর্শকবৃন্দু ভাইরা, আপনারা কিন্তু সেই রঙিন সিঁড়িটা দেখতে পাচ্ছেন। সিঁড়িটা উঠতে অনেকটাই কষ্ট হবে, তারপরেও ওঠার চেষ্টা করবো এবং উঠবো, দেখি ভিতরে কি আছে। এখানে পূজা অর্চনা, হিন্দু ধর্মীয় অবলম্বীরা পূজা অর্চনা করে থাকেন। এখানে সারি সারি অনেকগুলো মূর্তির প্রদর্শন আছে। এখানে ভিতরে অবশ্যই প্রবেশ করতে হলে জুতা এবং ধর্মীয় আচার আচর্য মেনেই চলতে হবে। এখানে ধূমপান নট অ্যালাউ। আমরা এখন সিঁড়ির দিকে যাচ্ছি। এখন সেই 272টা সিঁড়ি অতিক্রম করব, এই যেন এক নতুন অভিজ্ঞতা অর্জন করব। সিঁড়িতে অনেক দূর ওঠার পরে সিঁড়ির মাঝামাঝি অবস্থান থেকে মালয়েশিয়ার
সেই শহরটা বাতু ক্যাফের সামনের অংশটা এরকমভাবে দেখা যায়। দেখে মনে হচ্ছে মানুষগুলো অনেকটাই ছোট, মানে বোঝা যাচ্ছে আমরা অনেকটাই উপরে উঠেছি। এখন আমরা প্রায় মাঝামাঝি অবস্থানে আছি। তো উঠতে উঠতে ক্লান্ত। আসলে আমরা অনেক দূরে প্রায় উঠেছি। আসলে এটার আমার ভাইটা হাঁপিয়ে গেছে। আসলে সিঁড়িটা অনেক খারাপ। ভাই কেমন লাগছে? ভালোই লাগছে। অনেক কষ্ট, অনেক কষ্ট, তার মাঝে আনন্দ, নতুন কিছু দেখতে পাচ্ছি। আসলে আমরা যে গুহায় যাচ্ছি এখন, সেই গুহাটা প্রায় 400 মিলিয়ন বছর পুরনো, অর্থাৎ প্রায় 40 কোটি বছর পুরনো প্রাকৃতিক চুনাপাথরের গুহা। আমরা প্রায় উঠে গেছি। এই সিঁড়িগুলো সর্বশেষ 2018 সালে এর রঙের কাজ শেষ করে। এরপরে আর কোনো রং করা হয়নি এখনো। অবশেষে 272টি রঙিন সিঁড়ি অতিক্রম করে আমরা এক মহা এভারেস্ট চূড়া অর্জন করেছি। তো আসলে যদি উপর থেকে প্রকৃতির খেলা আর সময়ের ছয়ে গড়ে ওঠা এই গুহার প্রতিটি দেয়াল যেন সাক্ষী মানব সভ্যতার নানা অধ্যায়ের। কিন্তু বাতু ক্যাফ কেবল প্রাকৃতিক নিদর্শন নয়, এটি আজ হিন্দু ধর্মাবলম্বীদের এক পবিত্র তীর্থস্থান। উনিশশো শতকের শেষের দিকে একজন ভারতীয় ব্যবসায়ী কে থাম্বুস্বামী পিল্লাই এই গুহাকে হিন্দু দেবতার লর্ড মুরুগান এর প্রতি উৎসর্গ করেন। এরপর থেকে প্রতি বছর সেখানে অনুষ্ঠিত হয় বিখ্যাত থাইপুসাম উৎসব। সেখানে হাজারো ভক্ত পায়ে হেঁটে কাঁধে কাঁধাবি নিয়ে আসে প্রার্থনা করতে। সোনালি রঙের বিশাল লর্ড মুরুগান মূর্তি, যার উচ্চতা প্রায় 42 মিটার, আজ বাতু ক্যাভ প্রতীক হয়ে উঠেছে। এটি বিশ্বের সবচেয়ে উঁচু মুরুগান মূর্তির প্রতীকগুলোর একটি। গুহার ভিতরে ঢুকলে আপনি বুঝবেন এই শুধু পাথরের দেয়াল নয়, এ যেন এক জীবন্ত ইতিহাস। সেখানে ধর্ম, সংস্কৃতি আর প্রাকৃতিক মূল্য মিশে। গুহার ভিতরে ঢুকলে আপনি বুঝবেন এ শুধু পাথরের দেয়াল নয়, এ যেন এক জীবন্ত ইতিহাস। সেখানে ধর্ম, সংস্কৃতি আর প্রকৃতি মিলেমিশে গেছে এক অনন্য সৌন্দর্যে। আরেকটি আকর্ষণীয় অংশ হলো ডার্ক কেভ, যেখানে রয়েছে বিরল প্রজাতির বাদুড়, পোকা আর ভূগর্ভস্থ জীবজন্তু চিত্র। এটি প্রকৃতি প্রেমী ও গবেষকদের জন্য এক চমৎকার জায়গা।
একটু উপরে উঠছি, দেখি সেখানে কি আছে। তো আমরা উপরে উঠেছি, এখন আপনাদের এই দৃশ্যগুলো দেখাবো। এই পাহাড়ের গুহার মাঝখান দিয়ে কিছু অংশ ফাঁকা আছে, ওইখানে সূর্যের আলো নিচে প্রবেশ করছে, সূর্যের তীব্র রশ্মি এখানে প্রবেশ করে। তবুও যেন পাহাড়ের ভিতরে শীতলতা বিরাজ করে, কারণ পাহাড় ঘেঁষে শীতল হাওয়া ও পানি সর্বদা প্রবাহিত হয়। এখানে দেখা মিলবে প্রচুর পরিমাণে বানর মানুষের দেওয়া বা পর্যটকদের দেওয়া খাবার খাচ্ছে। তারা যেন এক নীরব জীবনের অধিকারী, নেই কোনো চিন্তা, নেই কোনো ভাবনা, শুধু খাওয়া দাওয়া আর দুষ্টুমি করা। এখানে বিভিন্ন প্রকারের মূর্তি বিদ্যমান। এখানে দর্শনার্থীরা ক্লান্ত হলে পানি পান করে থাকে। এখানে বিভিন্ন প্রকার শপিস পাওয়া যায়। এটা গুহার মধ্যেই নির্মিত একটা শপের মধ্যে পাবেন বিভিন্ন প্রকার শপিস, খেলাধুলার সামগ্রী ও বাতকের কিছু ইতিহাস। অনেক ফুলের দোকান দেখা যাচ্ছে, এখানে আপনারা চাইলে কিছু ফুল কিনতে পারেন। এখান থেকেই পানীয় পূজা, এখানে আপনারা বিভিন্ন জিনিস নিতে পারেন। এখান থেকে রাখি বাঁধা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আপনার খরচ একটু সেভ করার জন্য এমআরটি অথবা ট্রেন অথবা পাবলিক ট্রান্সপোর্ট আসবেন। আর যদি হোলিতে আসেন তাহলে অবশ্যই আপনারা গ্রাফ অথবা ট্যাক্সিতে আসতে পারেন। তো আসলে খুবই তৃষ্ণার্থ, 272টি রঙিন সিঁড়ি ভেবে আমরা অনেক উপরে। এখন আসলে একটা পানি নেওয়া হয়েছে, পানিটা দাম নিয়েছে প্রায়, দাম বেশি। আসলে 1 টাকার পানি 3 টাকা। আর যদি এটা সুপার সপ্তাহে কিনি এটা 50 পয়সার একটু উপরে, মানে 50 সেন্টের একটু উপরে পড়ে। কিন্তু যখন খুচরা কোনো দোকান থেকে 1 পিস নেবেন তখন 1 টাকা দাম ধরবে, কিন্তু এখানে 3 টাকা, প্রায় 3 গুণ বেশি। আসলে এই পানিগুলো বেয়ে তাদের উপরে উঠাতে হয়, এটার একটা চার্জ আছে। আসলে সব কিছু মিলেই আর কি অনেক। আমরা এখন বাতু ক্যাফের গুহার মধ্যে অনেক কিছু দেখলাম। এখন আমরা নিচে নামছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার মূর্তির গেটের উপরে নির্মিত আছে। এই মূর্তিগুলো অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি করেছে বাতু ক্যাফে। তো আমরা এখন যাচ্ছি আবারও সেই মেইন লবি বা মেইন অংশে, গেটের অংশে। এখন ওই সাইডে কিছু আছে মূর্তি, আমরা কিছু এখন, এটা হচ্ছে সেই বিশাল আকৃতির মূর্তি। এটা অবশ্যই নির্মাণ কাজ চলছে এবং বা কিছু সংস্কারের কাজ চলমান।
প্রকৃতির খেলা আর সময়ের ছোঁয়ায় গড়ে ওঠা এই গুহার প্রতিটি দেয়াল যেন সাক্ষী মানব সভ্যতার নানা অধ্যায়ের। কিন্তু বাতু ক্যাভ কেবল প্রাকৃতিক নিদর্শন নয়, এটি আজ হিন্দু ধর্মাবলম্বীদের এক পবিত্র তীর্থস্থান। 19 শতকের শেষ দিকে একজন ভারতীয় ব্যবসায়ী কে থাম্বাসিম পিলাই এই গুহাকে হিন্দু দেবতা লর্ড মুরুগান এর প্রতি উৎসর্গ করেন। এরপর থেকে প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় বিখ্যাত থাইপুসাম উৎসব, যেখানে হাজার হাজার ভক্ত পায়ে হেঁটে কাঁধে কাঁধ মিলে নিয়ে আসে প্রার্থনা করতে। মোরগ এখানে দেখছি, মোরগ মুরগির সমাহার। ওমা, এখানে আবার বানরও চলে আসছে একটা মিনি জু আর কি। এটা তৈরি করছে একটা বাঙালি ভাইয়ের কাছ থেকে। আমরা 10 রিঙ্গিতে টিকিট নিলাম, 10-20 টাকা দুজন প্রবেশ করেছি, এবং আমাদের হাতে একটা টিকিটের একটা স্টিকার লাগিয়ে দিয়েছে যে ক্যাভ ভিলা। ক্যাভ ভিলা আসলে এই ক্যাবটা বাতু ক্যাব, আসলে বাতু ক্যাবটা আসলে একটা নদীর নামেই বানর আছে, হনুমান যাকে বলি। হাই, ওকে আমি টাটা জানালাম। প্রচুর বানর। ওই এখানে একটা মূর্তি টেম্পলেট বানানো আছে, একবার চা বানাচ্ছে। তো আসলে এটা কখন হবে ঠিক আমি বলতে পারছি না। জাস্ট একটা নেক্সট শো আছে বোধ হয়, কোনো শোটো এখানে প্রদর্শন হবে। দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধর্মীয় কিছু বাগান, এবং আসেন যাই। এখানে তো আসলে 10 টাকা উঁচু লাগলো না? 10 টাকা উঁচু লাগাচ্ছে না? মেলা কিছু দেখলাম। আমরা আসলে 10 টাকা টিকিটে আসছি। এখানে বিভিন্ন প্রকার মাছ, কত মাছ দেখতে পাচ্ছি। আসলে আপনাদেরকে যদি দেখাই কত মাছ এখানে, আসলে এগুলো কার্প মাছ, তেলাপিয়া মাছ, এখানে হাজার হাজার মাছ। যদি আপনারা একটু দেখাই, দেখেন ওই হালকা একটু গন্ধ আছে, পানি পচে না। আসলে এখানে অনেক মাছ। ও মায়ে একটা কচ্ছপ দেখা যাচ্ছে। তো আসলে ওই যে একটা কচ্ছপ দেখতে পাচ্ছেন, পানির উপরে আসলে উঠে আছে ওরা। এখানে কার্প মাছই একটু বেশি, তেলাপিয়া বা কার্প জাতীয় মাছ। এখানে একটা প্রাণীর ফোয়ারা, আসলে অক্সিজেনের একটা বিষয় আছে মাছকে আসলে সতেজ রাখার জন্য। সেই অক্সিজেনটা দিয়ে ওরা আসলে এগুলো আসলে রেডিমেড তৈরি করা, প্রাকৃতিক না। আমরা এখন উপরের দিকে যাচ্ছি। একটা মোরগ
এখানে আসলে তামিল ভাষায় লেখা, এগুলো আসলে অনেক সুন্দর করে ভাস্কর্য করে তৈরি করা। এখানে আসলে লেখা আছে তামিল ভাষা, ইংলিশও আছে। যাই হোক আমরা এখন এগুলো পড়লাম না, শুধু একটা মিউজিয়ামের মতো আর কি, অনেক ঐতিহ্য এখানে আছে। এটা মানে গুহার নিচের স্থান, বুঝছেন, একদম গুহার নিচের অংশ। ও মাই গড, এখানে একটা কবুতরের ছানা পড়ে আছে, দেখাই কাছ থেকে। তো হতে পারে এই গুহার, ওই রকম কাউকে দেখতে পারছি না। আসলে এই গুহাটা কিভাবে যে তৈরি হয়েছে এত বছর আগের। ও মাই গড, আসলে আমরা যে ভিতরে যেখানে যাব ওইখানে আসলে ভিডিও, আসলে আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারি একটা, আসলে আমার ওইটার আসলে চার্জ নাই, যার কারণে আমি এখন ফোন দিয়ে শ্যুট করতে হচ্ছে। এখন আমি মোবাইলটা দিয়ে শ্যুট করছি আমার এই ভিডিও। এখন যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে, ও না, এখানে কি টিকিট কাউন্টার আছে? না, আর যাওয়া হলো না। যাই হোক, এখানে খালি সব মূর্তি আছে, ভিতর ঢুকবো না। এই পিছনে দেখতে পাচ্ছেন হনুমানের মূর্তি, এবং কত উঁচু পাহাড়। আসলে দেখেন, এই যে অনেক উঁচু একটা পাহাড়। তো এই ছিল আমাদের আজকের ট্যুর। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, তো অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, এটা আমার ফার্স্ট ভিডিও, তো যাই হোক, হ্যাঁ অবশ্যই আপনাদের ভালোবাসা পেলে আবারও দেখা হবে মালয়েশিয়ার নতুন একটা দর্শনীয় স্থানে। তো সবাই একটু কমেন্ট করবেন এর পরবর্তীতে আমরা কোন দর্শনীয় স্থানে যাব। আর সবাই কিন্তু লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।